তৃতীয়বারের মতো সৌদি আরব যাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এর আগের বারের সফরগুলো একা করলেও এবার কিন্তু সাথে মেয়ে যোগ হয়েছে। সুতরাং ছোট বেবিকে নিয়ে কিভাবে এত দূরের রাস্তা সফর করলাম, কি সম্মুখীন হলাম, এই সব কিছু নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আফসানা আক্তার রিমি। আফসানা আক্তার রিমি ব্লগসের নতুন একটি সিরিজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে ছোট বড় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, আর আজকের আমার এই স্পেশাল দিনটির সাক্ষী হয়েছিল আমার ফুল ফ্যামিলি। কারণ আজকে হচ্ছে আমি সৌদি আরব যাচ্ছি থার্ড টাইমের মতো। তবে আমার ফুল ফ্যামিলি হচ্ছে যাচ্ছিল আমাকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে। তো এই তো আমরা ভোরেই রওনা দিয়েছিলাম। আমার ফ্লাইট যেহেতু ছিল বিকেলবেলায়, অর্থাৎ আমাকে একটার মধ্যে ঢুকতে হবে, একটা দেড়টার মধ্যে। তো আমরা সেরকম প্রিপারেশন নিয়েই যাচ্ছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা টাইমলি আলহামদুলিল্লাহ পৌঁছেও ছিলাম। এবং এটা হচ্ছে 300 ফিটের রাস্তা। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ বিরতির জন্য নেমেছিলাম। তারপর এখানে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিল খাবার আমার আম্মু। তো ওইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার যাত্রা শুরু করি। আসলে আমার এই যাত্রার পথটা আমার একটা মিশ্র অনুভূতি ছিল। একদিকে হচ্ছে ফ্যামিলির থেকে বেশ অনেক দিন দূরে থাকবো, সেটার জন্য খারাপ লাগছিল। আরেকদিকে হচ্ছে প্রিয়জনের সাথে দেখা হবে, সেইটা ভেবেও ভালো লাগছিল। মানে ভালো খারাপ মিশ্র অনুভূতি হয়েছিল। এবারের সফরটা কিন্তু আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। তো আমি সেটা নিয়েই খুব সন্দেহের মধ্যে ছিলাম যে আসলে আমি কিভাবে পারবো একা এত ছোট বেবি নিয়ে। আর সে তো সারাক্ষণই কোলে থাকে, খুব কম সময়ই সে নিচে নেমেছে। তো যাই হোক, এখানে ব্যাগপত্র নিয়ে আমি প্যাকিং করে মালামাল বুকিং দিলাম, তারপর ইমিগ্রেশন করলাম। আর ছোট বেবি নিয়ে যেহেতু এসেছি, আসলে ওকে টেক কেয়ার করা, সব কিছু কমপ্লিট করা, সব ফর্মালিটিস, আসলে ওইরকম প্রত্যেকটা পার্ট ভিডিও করা সম্ভব হয়নি, বা প্রত্যেকটা পার্ট ভিডিও করা অ্যালাউও না। তো যতটুকু পসিবল হয়েছে আমি আপনাদের সাথে আমার ভালো মেমোরিজগুলো শেয়ার করতেছি। তো এটা হচ্ছে ফাইনাল ওয়েটিং রুমে আমরা মা মেয়ে বসে আছি। তারপর হচ্ছে এই তো বিমানে উঠে গেলাম, আর এখন হচ্ছে আমার গন্তব্যস্থলে সহি সালামতে যাওয়ার অপেক্ষা। আসলে এর আগে যতবার গিয়েছি তেমন কোনো প্যারাই ছিল না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। এবার তো নতুন বেবি নিয়ে যাচ্ছি, ওর ফার্স্ট টাইম। তো আবার ও অনেক ছোট, তো যার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবারের ট্রিপটা। আর যেতে যেতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারেন। আর আজকের ভিডিওর একটু অংশও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। আসলে বিমান দিয়ে চলাচলের সময় উপরে ওঠার আগ পর্যন্ত কিছু সিনারি দেখা যায়, তখন একটু ভালো লাগে। তারপর তো ফুল রাস্তায় হচ্ছে শুধু আপ দেখা যায়, এর বাইরে কোনো কিছুই দেখা যায় না। তো যাই হোক, আমার মেয়েও খুব এনজয় করতেছিল। ও প্লেনকে বলতেছিল যে পিপ, এরকম আর কি। তো যাই হোক, যারা ছোট বেবি নিয়ে আসবেন তারা একটু কেয়ারফুলি থাকবেন বা কেয়ারফুলভাবে আসবেন। আমার মেয়ে এয়ারপোর্টের সবগুলো ফর্মালিটিস পূরণ করার ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই ও খুব বিরক্ত করেছিল। তারপর হচ্ছে খুব কম সময় সে রিল্যাক্স ছিল আর কি।
আর আমি সৌদি আরব আসছি অলমোস্ট প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে যাবে। আমি আসলে কিছুটা ব্যস্ততা এবং অলসতা সব কিছু মিলিয়ে ভিডিওটা হচ্ছে লেট আপলোড করতেছি, যার জন্য দুঃখিত। আর আমি যখন সৌদি আরব আসি তখন হচ্ছে মেনিনজাইটিস টিকা, তারপর সৌদি টিকিট সংক্রান্ত অনেক হয়রানি ছিল। তো এখন তো সব কিছু নর্মাল যখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করতেছি, কিন্তু যখন আমি এসেছিলাম তখনের বাস্তবতাটা খুবই কঠিন ছিল। তো যাই হোক, সবাই আমার বেবির জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। আর যেই পরিমাণে টিকিটের টাকা নিয়েছে আমি ভেবেছিলাম যে হয়তো বেবির সিট আছে এবং বেবিকেও আলাদা তারা ফুড দিবে, ওরকম ফুড ক্যারি করতে হবে না। কিন্তু গিয়ে দেখি যে বেবিরও সিট নাই এবং বেবির কোনো ফুডও ওরা দেয় নাই। তো যাই হোক, ভালো লাগা তিক্ততা সব কিছু মিলিয়ে ফাইনালি প্রিয় মানুষের সাথে দেখা হলো। এখন বাসায় চলে যাচ্ছি। আসলে এর মাঝে ওইরকম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু বেবি নিয়ে খুবই ডিস্টার্ব ছিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।